আমি ভগবান শ্রী বুদ্ধের শিষ্য, একান্ত অনুগত শিষ্য বলে আমরা যাকে জানতাম, সে সম্বন্ধে ঠাকুর পুরো বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনেক জায়গায় আলোচনা প্রসঙ্গের অনেক জায়গায় আলোকপাত করেছেন। আবার আজকের সেই শিষ্য অধ্যায় অ্যাক্সিডেন্টালি হোক যাই হোক শিষ্য অধ্যায় পড়া হয়েছে। তো সেই আমরা আসলে যে এই প্রকৃত শিষ্য হয়ে উঠতে পারিনি তার একটাই কারণ, আমরা সবাই অন্ধ। অন্ধ মানে চোখ আছে, যে লক্ষণদা যেটা বলছিলেন, চোখ আছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মনের অন্তরের অন্তঃস্থলের চক্ষু আমাদের উন্মেলিত হয়। যদিও আমরা বর্তমান পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরেও আমরা ঠাকুর যেভাবে হয়ে উঠতে বলেছিলেন আমরা সেভাবে হয়ে উঠতে পারি। কারণ ঠাকুর বলেছেন, তুমি যদি আমি যা বলেছি তা যদি তুমি সঠিকভাবে মেনে চলো, তোমার চরণ চরিত্রে যদি প্রতিফলিত করে চলো, তাহলে তোমার পরবর্তী তিন পুরুষে, তোমার যে অধস্তন তিন পুরুষ উন্নতির পথে যতখানি অগ্রসর হতে পারবে তুমি কল্পনাও করতে পারবে। কিন্তু বড় দুঃখিত যে আমরা তিন পুরুষ কেন, অনেক ফ্যামিলি হয়তো 5 পুরুষও পর্যন্ত এরকম আমি দেখেছি, আমরা ততখানি হয়ে উঠতে পারিনি। কারণ আমরা আমাদের অন্তঃচক্ষু উন্মিলিত করতে পারিনি, অন্তঃস্থরে তাকে বসাতে পারিনি, যার জন্য আমরা সবাই অন্ধ। চৈতন্যদেব এখানে সুন্দর করে একটা কথা বলেছেন নিত্যানন্দকে, যিনি তার একান্ত শিষ্য, একান্ত বোনের জায়গায় বলেছেন যে নিত্যানন্দ ছাড়া আমি প্রতিষ্ঠিত হতে পারতাম না। আপনারা কীর্তনীয় উস্তাদ শুনেছেন, কিন্তু সেই ভক্তপ্রবর নিত্যানন্দ যখন নীলাচলে চলছেন, প্রভু চৈতন্যদেব নিত্যানন্দ যাচ্ছেন, আপনারা দেখেছেন আমাদের বীরেন ভট্টাচার্যদা, অবদ্ধা, লক্ষণদা জানেন, বর্তমানে আমাদের প্রণয়দা ওই লাঠি, লক্ষণদাও লাঠি গ্রহণ করেছিলেন, তাই না? দণ্ড, দণ্ড গ্রহণ করার ব্যবস্থা আছে, আমাদের লক্ষণদা সেই দণ্ডটি গ্রহণ করেছে। সেই দণ্ড চৈতন্যদেব দিয়েছিলেন নিত্যানন্দ। যখন নীলাচলে চলছেন, নিত্যানন্দর সঙ্গে যাচ্ছেন, আর নিত্যানন্দ কি করলেন, উড়িষ্যার ভার্গী নদীর পাড়ে গিয়ে সেই তার জীবনের, তার লীলাকালের পরম আশীর্বাদ, তিনি সেই দণ্ডকে, নিত্যানন্দ দণ্ডটিকে ভেঙে ভার্গী নদীতে ফেলে নিলেন। আর চৈতন্যদেব তা দেখে হাতুষ্যনি কাঁদছেন, অঝোরে কাঁদছেন। কাঁদতে কাঁদতে তিনি তিরস্কার করলেন নিত্যানন্দকে, না, তোমার আর যাওয়ার আমার সাথে প্রয়োজন নেই, তুমি ফিরে যাও নদিয়ায়। ঠাকুরের বাণী এই সব প্রসঙ্গে একটি মনে পড়ছে, বলছেন, গুরু শিষ্য ভেদ করে না, এক নজরে দেখে, নিষ্ঠা তাহার দ্বিধা হয়ে পড়ে অন্ধকূপ। সেই আমরা পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করেছেন। চৈতন্যদেবের আরেকটি কথা আছে, ওই নিত্যানন্দ সম্বন্ধে বলেছেন যে, শুনো ওহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেহ না পাইল হই না, কেন আমরা অন্ধ? ঠাকুরের বাণী এই সম্বন্ধে, এই প্রসঙ্গে আরেকটি কথা ঠাকুরের বাণীটি মনে পড়ছে। আগে ঠাকুরের বাণীটি বলি, মানে কিভাবে ইহ জন্মে বা এই আমাদের এই জন্ম যে আমরা গ্রহণ করেছি, এই জন্মে কিভাবে আমরা আরো থেকে আরো তো উন্নত জীবন লাভ করে পরবর্তী জীবনকে আমরা নিয়ন্ত্রিত করতে পারবো। অঙ্কের মতো একবারে ঠাকুর সেই বাণীটি যদি আমরা নিয়ত ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, যেখানে লক্ষণদা বলছিলেন মতো সুন্দর করে, যে শ্রদ্ধার সাথে ভক্তির সাথে প্রতিনিয়ত পাঠ করেন,
তা আমি বুঝতে পারলাম যে ঠাকুর কিভাবে সেখানে বলেছেন, একবারে অঙ্কের মতো ধাপে 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 তিনি বলেছেন যে আদর্শে দীক্ষা, তার প্রথমটা ভুলে যাচ্ছে। আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। সত্তা সচ্চিদানন্দময় অসৎ নিরোধী সতে, সত্তা সচ্চিদানন্দময় অসৎ নিরোধী সতে, সচ্চিদানন্দের পরিপোষক যা তাই ধর্ম। ধর্ম মুক্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে সংহতি, সংহতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা, আবার ওই ধৃতি আনে প্রণিধান, প্রণিধান হতেই আসে সমাধি, সমাধি হতে আসে ওই বলল তৃষ্ণার একান্ত নির্বাণ মহাচেতন সমর্থন। এই যে আমরা সংহতি সংহতি বলছি, আজকে বুদ্ধদেবের কথা মনে পড়ছে। বলছেন বুদ্ধদেব প্রথমেই বলছেন যে বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এই সঙ্গ কেন করতে, কেন আজকে এই সৎসঙ্গের আয়োজন, কেন আমাদেরকে আসতে হয়, কেন সঙ্গ করতে হয়? তো যেখানে বলছিলাম নিত্যানন্দকে প্রভু বলছেন, ওহে প্রভু নিত্যানন্দ জীব সব হইল অন্ধ, কেন? তা কেহ না পাইল হরিনাম। অর্থাৎ সেই বর্তমান তখনকার দিনে সে হরিনামের কথা তিনি বলেছিলেন। আর বর্তমান হরিনাম মানে হরির নাম, মানে যে নামের কথা যে লক্ষণদা বলছিলেন খুব সুন্দর করে, যে নাম গ্রহণ করলে বর্তমানে আমরা আমাদের শরীর, আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা সমস্ত মধ্য দিয়ে আমরা সেই নাম জপের মধ্য দিয়ে সেই একান্ত আমার আমিত্ব যিনি তার কাছে পৌঁছাতে পারবে। এই প্রসঙ্গে ছোট একটা গল্প বলি। বুদ্ধদেবের এক শিষ্য ছিলেন আনন্দ, আনন্দ তার নাম। তো আনন্দ তিনি গিয়েছেন, বুদ্ধদেবের আবির্ভাব কাল হচ্ছে 563 খ্রিস্টপূর্বাব্দ। ভগবান শ্রীকৃষ্ণ 1600 খ্রিস্টপূর্বাব্দে তিনি দেহত্যাগ, তিনি নরলীলা সাঙ্গ করেছেন 125 বৎসর লীলাকালের পরে। ঠিক তার প্রায় 1000 বৎসর পরে বুদ্ধদেবের আবির্ভাব হয়েছে। তো বুদ্ধদেবের কাছে সেই আনন্দ গেলেন, তার শিষ্য আনন্দ। আনন্দ গিয়ে বলছেন যে এই শ্রীকৃষ্ণ তো এই 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 বলেছিলেন, আমাদের বৈদিক ধর্ম এই, আমাদের আর্য ধর্ম এই, ব্রাহ্মণ্য ধর্ম এই, ওই ধর্মে অনেক ব্যাখ্যা করেছেন, সেখানে আমি অত দূরে যাব না। তো এইগুলো আনন্দ বলছে তার তো বলেছিলেন, তো এখন আপনি শুধুই বলছেন বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, আর সংঘং শরণং গচ্ছামি, সবই হয়ে যায়। তখন বুদ্ধদেব বলছেন যে শোনো আনন্দ, তুমি বসো, একটা কথা বল। তুমি যে ওই দূরে একটা দেবদারু গাছ তুমি দেখতে পাচ্ছ, আচ্ছা বলো তো, তোমাকে যদি ওই দেবদারু গাছের একটা ডাল ভেঙে নিয়ে এসে বলা হয় যে তুমি ওই দেবদারু গাছে ওই যে ভাঙা ডালটায় কতটা পাতা আছে তুমি বলে দিতে পারবে? আনন্দ বললো হ্যাঁ, কটা পাতা আছে আমি এক্ষুনি বলে দিতে পারবো। তখন বললেন যে তাহলে তুমি বলো তো ওই সমগ্র দেবদারু গাছটাতে কটা পাতা আছে তুমি বলে দিতে পারবে? বললেন যে হ্যাঁ, হয়তো একটু দেরি হবে, কিন্তু বলে দিতে পারবো সমগ্র গাছের পাতা। না তাহলে ওই দেবদারু বনটাতে কত পাতা আছে তুমি বলে দিতে পারবে? তখন আনন্দ বলছেন যে না প্রভু, পারবো না। কেন পারবে না? না ওই বনের এক ধার থেকে পাতা গনে যখন আরেক ধারকে যাবো তখন আবার অনেক পাতা এদিকে ফুটে, এবার বলবো হবে না। তখন বুদ্ধদেব বলছেন যে জানো, বর্তমান মহাপুরুষ সেই জ্ঞানটি দেন, সেই কথাটি বলেন যে যতটুকু মানুষ ধরে রাখতে পারবে, এর বেশি তারা বলেন না।
তার মানে এই নয় যে তারা জানেন না, সমস্তটাই জানেন, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই বলেন। সেই যে এই যে ডাল, যে যতটুকু ডাল তুমি এই ভেঙে নিয়ে আসছো ওই দেবদারু গাছে, সেই ডালের পাতা সংখ্যা অনুযায়ী তোমাকে এই জ্ঞানের কথা বর্তমান মহাপুরুষ বলতে এসেছেন। সুতরাং সেইটা তুমি অবলম্বন করে যদি তুমি ঠিক ঠিক চলতে পারো, তাহলে আমি নিশ্চিতভাবে বলছি তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারো। কিন্তু বিশ্বাস করতে পারলেন না। এই ভক্ত হয়ে শিষ্য হয়ে উঠতে হলে প্রথমেই দরকার হচ্ছে তার প্রতি বিশ্বাস, না হলে হয় না। এই আনন্দ দেখুন, যে আনন্দকে ভগবান বুদ্ধ কাছে কাছে রেখেছিলেন, সেই আনন্দের একটুখানি অবিশ্বাস তার ইষ্টের প্রতি, তার গুরুর প্রতি একটুখানি অবিশ্বাস তার কত অধঃপতনে নিয়ে চলে। সেই আনন্দ কি করলেন না, অত্যন্ত ভগবান শ্রী বুদ্ধের বিরোধী একজন শিষ্য হয়ে উঠেছিলেন। দীক্ষা গ্রহণ তিনি করেছিলেন মহাকাশ্যপ বলে একজন শিষ্য। যে কজন শিষ্য, 5 জন শিষ্য ছিলেন, তার মধ্যে মহাকাশ্যপ একজন, মদগল্য একজন, আনন্দ একজন। তো সেই মহাকাশ্যপ দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করার পরে তিনি কি করলেন না, তিনি নিজে গুরু হতে চাইলেন। ওই ধর্মপদ, বুদ্ধ ধর্মের একটা ধর্মগ্রন্থ ধর্মপদ বলে আছে, ত্রিপিটক। ত্রিপিটক কিন্তু বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক ঠিকই, কিন্তু তার আগে আর্যপদ, ধর্মপদ, আর্যপদের 4টি বাণী সেখানে বুদ্ধদেব বলেছিলেন। আর ধর্মপদে যে এই শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি কিভাবে চলবে বলে 6টি পয়েন্ট তিনি দিয়েছিলেন ভক্তদের উদ্দেশ্যে ধর্মপদে। তার মধ্যে একটি ছিল ব্যভিচারিণী ভক্তি। এই যে লক্ষণদা এতক্ষণ বলছিলেন, ঠাকুর কিন্তু এইখানে খুবই একবারে নির্দিষ্টভাবে ভক্তকে কেমন ভাবে চলতে হবে। তুমি যদি অনাচার দুষ্ট হও, ঠাকুর বলেছেন, তুমি যদি অনাচার দুষ্ট হও তাহলে তোমার সংশোধন সম্ভব, কিন্তু যদি তুমি ব্যভিচারী ভক্ত হও, ব্যভিচারী শিষ্য হও, তাহলে তোমার সম্ভব নয় সংশোধন। কিরকম একটা বাণী দেখি মনে আছে কিনা? বলছেন ব্যভিচার আর অনাচার কাকে বল? বলছেন অনাচারে নৈতিক জীবন দুর্বল হয়ে ওঠে, ব্যভিচারে ভ্রষ্ট হয়ে ওঠে। তা হীন জারজ বৃত্তি সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ ব্যভিচারী ভক্তি হীন জারজ ভক্তি সম্পন্ন হয়ে থাকে। অনাচারে নৈতিক জীবন দুর্বল হয়ে ওঠে, ব্যভিচারে ভ্রষ্ট হয়ে ওঠে। তা হীন জারজ বৃত্তি সম্পন্ন হয়ে থাকে। ফলে আসে নিমখারামি, বিশ্বাসঘাতকতা, কৃতজ্ঞতা ইত্যাদি। কিরকম বিশ্বাসঘাতকতা আসেন এই দেখুন, আমি বলছি এই আনন্দের কথা। কিরকম বিশ্বাসঘাতক এই ব্যভিচারিণী ভক্তি? ব্যভিচারিণী ভক্তি কেমন বিশ্বাসঘাতক হয়ে উঠল? এই আনন্দ বুদ্ধদেবকে ত্যাগ করলেন, ত্যাগ করে মহাকাশ্যপের কে অনুসরণ করলেন। আর মহাকাশ্যপ অত্যন্ত বুদ্ধ বিরোধী ধর্মের প্রচার আরম্ভ করলেন। যেমন ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আমরা দেখেছি কৃষ্ণদাসকে। ঠাকুর কৃষ্ণদাস অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ভক্ত, এমন ভক্ত যিনি ঠাকুরকে মারার জন্য ঠাকুর যে সুপারিটা খেতেন, সেই সুপারিতে তখনকার দিনের পটাশিয়াম সায়ানেট নামক একটা বিষকে মিশিয়ে দিয়েছিলেন। ঠাকুর ওই খাওয়ার পরে সুপারিটা খেলেই ঠাকুর মারা পড়বেন। সেই কৃষ্ণদাসকে ঠাকুর জানতেন যে কৃষ্ণদাস ব্যভিচারিণী ভক্ত, ব্যভিচার করছে, কিন্তু তাকে কখনো বলেননি যে ওই মানুষটার কাছে তোমরা যেও না। কৃষ্ণদাস এক সময় বলছেন যে যাও তোমরা, মানে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বলছেন যাও কৃষ্ণর কাছে যাও, কৃষ্ণদাসের কাছে যাও, সে আমার থেকে অনেক জ্ঞানী। ঠাকুর তার প্রশংসা করছেন।
কৃষ্ণদাস মেরে তিনি চলছেন কৃষ্ণদাসের কাছে, ঠাকুর পেয়েছেন। সেখানে বসেছেন কৃষ্ণদাস, অনেক বক্তব্য নিয়ে বসেছেন, নিয়ে তিনি যাজন করছেন। তিনি যাজন করছেন কি? ঈশ্বরকে যাজন করেননি, তার গুরুকে যাজন করেননি, তিনি ইষ্টকতা হয়ে ওঠেননি। তাই যাজনে তার যাজনে মানুষ শুভক্ষণের পথ দেখতে পায়। যখন কৃষ্ণদাস ধরা পড়লেন, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুরের কাছে এসে বলছেন যে ঠাকুর, এই কৃষ্ণদাসের কাছে আপনি আমাকে পাঠালেন, আর আপনি বলছেন যে কৃষ্ণদাস সম্বন্ধে ঠাকুর বলছেন যে এরকম কৃষ্ণদাস এরকম ভক্ত, এমন ভক্ত যে পেচ্ছাপ করলে আমার মতো 3টে অনুকূলচন্দ্র চক্রবর্তী তার পেচ্ছাপে ভেসে যেতে পারে। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলছেন এইরকম প্রশংসা আপনি তার করেছেন করে আমাকে পর্যন্ত তার কাছে পাঠিয়েছেন। ঠাকুর বলছেন কৃষ্ণ মহাপুরুষ যখন আসেন একটুখানি ত্রুটি আমরা কি করি, আমরা যখন যাজন করতে যাই বা আমি ঋত্বিক আমার অবলেটের বাড়ি যখন যাই, তখন কি হয়, আমরা কম্প্রোমাইজ করি, অর্থাৎ ওই ব্যভিচারিণী ভক্তি মধ্যে আমরা করি, আমরা কম্প্রোমাইজ করতে যাই। অনেকের ক্ষেত্রে তার ভুল ত্রুটিটা যদি সঙ্গে সঙ্গে ধরিয়ে দিই, তাহলে হয়তো আমার একটা যে উদ্দেশ্য যদি ঠাকুর প্রতিষ্ঠা না থাকে, যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সেই উদ্দেশ্যটা আমার সফল হবে না। তাই আমরা তাকে সেই আমার অন্তরঙ্গ যে আমাকে খুব ভালোবাসে, তাকে আমরা সঠিক পথটা ধরিয়ে নিতে দ্বিধাগ্রস্ত অনেক ক্ষেত্রে দেখেছেন, হয় এটা হয়েছে অনেক ক্ষেত্রে। কিন্তু পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি তার যত বড়ই অন্তরঙ্গ মানুষ হন না কেন, তার একটুখানি ত্রুটি ধরাতে কখনো পিছপা হন। ঠাকুর বলেছেন কৃষ্ণদাস সম্বন্ধে, কৃষ্ণদাস অনেক গুণ, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য না থাকলে এত পানি আমার বেরোতো না, এত মানুষকে আমি নিয়ে যেতে পারতাম না পৃথিবীর জন্য। কিন্তু সেই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য সম্বন্ধে ঠাকুর বলছেন এক জায়গায়, বলছেন কৃষ্ণদাস সবটাই ভালো, কিন্তু কৃষ্ণদাস সময়ের কাজটা সময়ে করে উঠতে পারেন। তো সেই কৃষ্ণদাসও এইরকম ভক্ত ছিল। আর মহাকাশ্যপের পাল্লায় পড়ে এই আনন্দ তিনিও কিন্তু ওই ভগবান বুদ্ধের বিরোধী হয়ে উঠলেন। এমন বিরোধী যিনি বাধ্য করেছিলেন কুন্দ কর্মকারের বাড়িতে শুকর মাংস খাওয়ার জন্য। ঠাকুর কিন্তু আনন্দ ওদেরকে খেতে দেননি, যে তার সাথে আরো সব যে শিষ্য যারা ছিলেন, মধুকর্মীরা ছিলেন, আনন্দ ছিলেন, তাদেরকে খেতে দিলেন না। কারণ তিনি জানতেন যে ওই শুকর মাংস খেলে বাঁচবে না, মানুষ বাঁচবে না। ওই তো মানুষের শরীর নিয়ে এসেছি, সুতরাং মানুষের শরীর নিয়ে এসেছি, যখন মানুষের শরীরের নিয়ম ধর্ম আমাকে পালন করতে হয়। তাই বাধ্য হলেন, শিষ্যদের খেতে দিলেন না। বুদ্ধদেব বাধ্য হলেন সেই খাবার, বাধ্য করলেন বুদ্ধদেবকে ওই আনন্দে। মানে তিনি এমন, যার জন্য আনন্দকে তিনি বুঝেছিলেন, যার জন্য অর্হত বলে তিনি যে ওই যারা ধর্ম প্রচার করতেন, সন্ন্যাস, যারা নির্বাণ, ওই বুদ্ধদেবের বিভিন্ন গ্রন্থে যে নির্বাণ লাভ, সেই নির্বাণ যারা পেয়েছিলেন তাদেরকে বলা হতো অর্হত। সেই অর্হতের পদটি আনন্দকে কখনো তিনি দেননি, পাননি অর্হতের পদ। আনন্দ মধুকর্ণ পেয়েছিলেন, সারিপুত্র পেয়েছিলেন, কিন্তু আনন্দকে তিনি দেননি। সুতরাং এই ব্যভিচারিণী ভক্তি, ওই বাণীটা বলে আমি শেষ করব, যেখানে বাণীটা আমি মাঝখানে ছেড়ে আসছি, যে অনাচারে নৈতিক জীবন দুর্বল হয়ে ওঠে, ব্যভিচারে ভ্রষ্ট হয়ে ওঠে, তা হীন যারদে বৃত্তি সম্পন্ন হয়ে থাকে, ফলে আসে নিমখারামি, বিশ্বাসঘাতকতা, কৃতজ্ঞতা ইত্যাদি। তার আত্মতুষ্টি
অভিপ্রায়কে নিঃসংশয়ে নিশ্চিতভাবে ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ এই ব্যভিচারিণী ভক্তিটা কি ছোট্ট করে একটু বলে শেষ করি যে অনাচার আর ব্যভিচার কোনটা। আমি ঠাকুরকে জানতে পারলাম না, বা ঠাকুরের সব জিনিসটা হয়তো আমার লক্ষ্যদর্পণে আসেনি, আমি জানার চেষ্টা করছি, চেষ্টা করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, সেটি অনাচার। আর ব্যভিচারটা কি? ব্যভিচার হচ্ছে এইটাই যে আমি একটি ছেলে একটি মেয়েকে ভালোবেসেছি, কোনো কারণে তাদের হয়তো বিবাহ হলো না, ছেলেটি এলো না মেয়েটিকে, তখন ছেলেটি ওই মেয়ের সামনে এই ভালোবাসার ভান করে অন্য একটি মেয়েকে হয়তো সে অন্তর থেকে ভালোবাসতে পারেনি ঠিকই, কিন্তু অন্য একটা মেয়েকে, এই মেয়েটিকে আগের যে মেয়েটিকে সে ভালোবাসতো অন্তর দিয়ে, সেই মেয়েটিকে দেখানোর জন্য, তাকে যত্ন করার জন্য সাধারণ ভাষায় এমনভাবে অভিনয় করে তার ওই বিবাহিত স্ত্রীর সাথে এমনভাবে অভিনয় করছে, ভালোবাসার অভিনয়, যাকে অন্তর থেকে যে ভালোবাসতে পারেনি। এই ভালোবাসাই হচ্ছে ব্যভিচারিণী ভালোবাসা। সুতরাং ঠাকুরের সাথে আমরা অনাচার দুষ্ট হলেও সংশোধন হয়, ঠাকুর তাই বলেছেন ব্যভিচার যেন আমরা না করি। অর্থাৎ তাকে ধরে আমরা জানতে পারিনি, জেনেও যেন ভুলটা না করি, তাকে জেনে যেন ভুল পথে পরিচালিত না পারিনি, তার কাছে প্রার্থনা করি, তার কাছে কাঁদি, চোখে জল ফেলাই। যদি অন্তরের টানটা তার সাথে থাকে, ভালোবাসাটা থাকে, লক্ষণরা যেখানে বলছিলেন, নিশ্চিতভাবে বলা যায় আমরা প্রকৃত শিষ্য হয়ে উঠতে পারবই কি পারবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আসুন আজকের এই সান্ধ্য সৎসঙ্গে, বিশেষ যে সৎসঙ্গের আয়োজন করেছেন আমাদের নরেন্দা, তার পরিবার পরিজন পারিপার্শ্বিক সবাই যেন ঈশ্বরকেন্দ্রিক হয়ে ইষ্টকে ভালোবেসে তার কথাগুলোকে তাদের চরিত্রে চরিত্রায়িত করে মঙ্গলের অধিকারী হয়ে উঠুন, এই প্রার্থনা করি। আর প্রার্থনা করি যারা দীক্ষা এখনও গ্রহণ করেনি, যদি কেউ এখানে উপস্থিত থাকেন যারা দীক্ষা গ্রহণ করেননি, ওরে জোরে অনুরোধ করব, তাদের কাছে প্রার্থনা জানাবো যে মহা সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবেন দাদা। এই সম্পদকে যদি গ্রহণ না করেন, জীবনে সব থেকে বড় ভুল করবেন। তাই যারা ধরেননি এখনো তাকে গ্রহণ করুন। আর আমরা যারা ধরেছি তারা যেন তাকে ভালোবেসে তার প্রতি আস্থা রেখে প্রকৃত শিষ্য হয়ে উঠতে পারি। তার কথাগুলিকে আমাদের শুধু কল্পনার মধ্যে না রেখে, বক্তৃতার মধ্যে না রেখে, আমাদের চরণে চরিত্রে চরিত্রায়িত করে আমরা যেন সবাই মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারি। তার চরণে আকুলভাবে এই প্রার্থনা রেখে শেষ করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।